সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজা হয় না খুশি হয়? বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কোন নেতার কর্মী যখন নেতার নামে সত্য মিথ্যা স্লোগান দিয়ে যখন নেতাকে উপরে উঠাইতে চায়, তখন নেতাও বড় খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাকের যখন কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তো তুমি বান্দা তোমাকে সৃষ্টি করেছি নিজের কুদরতি হাতে, কোনো মাখলুক হাত লাগে নাই সৃষ্টি করার জন্য, শুধু কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু নিয়ত করেছি আর বলেছি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি মানুষ, তোমাকে সৃষ্টি করার সময় কুন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু তোমাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বড় আদর করে, যত্ন করে, মায়া করে, সুন্দর একটা ডিজাইন দিয়ে আমি আল্লাহ বান্দা তোমাকে সৃষ্টি করেছি। তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে লাগিয়েছি। তোমার চোখের জায়গায় চক্ষু লাগিয়ে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে লাগিয়ে নিজের কুদরতি চোখ দিয়ে বারবার দেখেছি চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে দুনিয়াতে তোমাকে সুন্দর লাগবে। তোমাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে একটা জবানও লাগিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, একবার শুকরিয়া আদায় করো, একবার প্রশংসা করো, ওই মায়ের থেকে, বাবার থেকে, ভণ্ড নেতার থেকে আমি আল্লাহ তোমার উপরে কোটি কোটি গুণ বেশি সন্তুষ্ট হয়ে যাই। জোরে সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, আল্লাহ পাক যখন কোন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, যদি অল্প সময়ের জন্য হয়, যদি কিঞ্চিত সময়ের জন্য হয়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, এই অল্প সময়ের মধ্যেই তার ঠিকানা জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। তাহলে কোন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য